হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি লাকি চলে আসছি রান্নাঘর থেকে আরও নতুন একটা রান্নার ভিডিও নিয়ে। আজকে আমি পিঠা তৈরি করব, সেটা হচ্ছে কাঁঠালের পিঠা। তো দেখে নিশ্চয়ই সবাই বুঝতে পারতেছেন আমি বেশ কয়েকটা কাঁঠালের কুয়া নিয়ে নিয়েছি। এখন আমি বিচিগুলো ছাড়িয়ে নিচ্ছি। বিচিগুলো ছাড়িয়ে তারপর দিয়ে দিব ব্লেন্ডারে। আমি অল্প পরিমাণে নিয়েছি, কারণ বিকালের জন্য অল্প করেই তৈরি করব, যেন খাবারটা একেবারেই শেষ হয়ে যায়, যেন না থাকে। তো যাই হোক, এই পিঠাগুলো থাকলেও কোনো সমস্যা হয় না, একেবারে নরমই থাকে। এখন আমি ব্লেন্ডারে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি পানি ছাড়া। তো দেখে বুঝতে পারতেছেন আমি ব্লেন্ডার থেকে নামিয়ে নিচ্ছি। আমি অল্প করেই নিয়েছি, যেন অল্প পিঠাই হয়। তারপর দিয়ে দিলাম একটা ডিম। আমি যতটুকু কাঁঠালের কোষ নিয়েছি ততটুকুতেই আমার হয়ে যাবে একটা ডিমে। যাই হোক, তারপর দিয়ে দিলাম রান্নার যে সয়াবিন তেল সেটা, তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, তারপর দিয়ে দিলাম আটা এবং শেষে দিয়ে দিলাম গুঁড়ো দুধ 1 চামচ। তারপর দিয়ে দিলাম বেকিং যে সোডা সেটা দিয়ে সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি একেবারে স্মুথলি। আর হ্যাঁ, আটাটা আমি ভালোভাবে চেলে নিয়েছি আগেই চালনি দিয়ে, যেন খুব সুন্দর একটা গোলা হয়, ডো হয়, যেন দানা দানা না থাকে। তারপর আমি ভালোভাবে হাত দিয়ে কষলিয়ে মিশিয়ে নিচ্ছি, কারণ এটা হাত দিয়ে মাখাইলে সুন্দর হয়। আর এই গোলায় আমি কোনো পানি ব্যবহার করি নাই। তো এখন আমি চিনিটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আমি যেহেতু মিষ্টি কম খাই, আমি বলতে আমাদের পরিবারের সবাই মিষ্টি কম খাই, সেজন্য আমি চিনির পরিমাণটা একেবারেই কম দিয়েছি। আর লবণটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে, অনেকেই হয়তো লবণ ব্যবহার করেন না, কিন্তু আমি সবসময় লবণ ব্যবহার করে থাকি, কারণ মিষ্টির যে ব্যালেন্স সেটা খুব স্বাদ করে লবণটা দেওয়াতে। আচ্ছা, এখন আমি চলে যাব রান্নার প্রসেসিংয়ে। আমার ডো হয়ে গেছে, আমি এক সাইডে রেখে দিয়েছি। আর অন্যদিকে কড়াই নিয়ে নিয়েছি। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, হালকা কুসুম গরম করে নিয়েছি তেল। আর এই কড়াইটা কিন্তু আমার একেবারেই ভাজা পোড়ার কড়াই। কালো দিকে কেউ আবার উপহাস করেন না যে কড়াই নিয়ে নিন্দে করেন না, কারণ এই কড়াইয়ে ভাজতে গেলে আমার খুব ভালো লাগে। এই কড়াইটা আমার খুব পছন্দের একটা কড়াই, ছোট। আমি এটাতে তেলে ভাজা পোড়াই করে থাকি, যাই করি না কেন। আচ্ছা, আমি এখন গোলাগুলো তেলে দিয়ে দিচ্ছি। আর দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন গোলাগুলো দেওয়ার সাথে সাথে কি সুন্দর হয়ে মাশাল্লাহ ফুলে উঠতেছে, একেবারেই সুন্দর স্মুথলি ফুলে উঠতেছে। খুব পারফেক্টভাবে আমার পিঠাটা আজকে তৈরি হয়ে গেছে। আর এই পিঠাটা খেতে কিন্তু দারুণ সুস্বাদু, এবং কাঁঠালের যে একটা ফ্লেভার খুব সুন্দর হয়ে আসে। যেমন তালের সিজনে তালের রস দিয়ে করলেও এই পিঠাটা খুব সুন্দর হয়ে আসে, এবং আমার কাছে আমি তালের পিঠা দিয়ে, তালের রস দিয়েও এই পিঠাটা তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে, দেখবেন। আর হ্যাঁ, আমার পিঠাটা লাস্টে আমি ডেকোরেশন করে আপনাদের সাথে দেখাইতে পারি নাই, কারণ পিঠা তৈরি করার সাথে সাথে, নামানোর সাথে সাথে একজন খেয়ে ফেলতেছিল, খেয়ে শেষ করে ফেলছে। তাই আমাকে এভাবেই দেখাইতে হয়েছে আপনাদেরকে। তো যাই হোক, আজকের পিঠাটা কেমন হয়েছে অবশ্যই বলবেন। আমি প্রথমবারে নামিয়ে নিয়েছি, প্রথমবারেরটি শেষ, দ্বিতীয়বারে এগুলো। তো দ্বিতীয়বারে এগুলো নামানোর পর শেষ হয়ে গেছে, তাই আমি ডেকোরেশন করতে পারি নাই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।